হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল অফ ইউ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আবার আমি চলে এসেছি আপনাদেরই বন্ধু বাপি নতুন বছরে নতুন দিনে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি 2024 সালটি প্রত্যেকের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ভালো কাটুক। আমার ছেলে আজ স্কুলে গেছে, আর কিছুক্ষণ পরে স্কুল ছুটি হবে, ওকে স্কুলে আনতে যাব। তো স্কুল থেকে আনার পরে আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হব। স্কুল ছুটি হয়ে গেছে, ছেলেকে নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে। কেমন লাগলো আজকে প্রথম দিন স্কুলে? ভালো। কালকে স্কুল হবে তো? হ্যাঁ। বাহ। আজ আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ফুলকপির কোরমা। অনুষ্ঠান বাড়িতে আপনারা অনেকেই ফুলকপির কোরমা খেয়ে থাকেন। আজকে আমি সেই প্রসেসে করব ফুলকপির কোরমা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক এইরকমভাবে কেটে নেবেন। ঠিক এইরকমভাবে আমি কেটে নিয়েছি। দেখুন কীরকমভাবে পিসগুলো করেছি। ফুলকপির পিসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে 10 থেকে 15 মিনিট নুন জলে চুবিয়ে রাখার পরে সমস্ত জল ঝরিয়ে নিয়েছি। ফুলকপির পিসগুলোকে যে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, নুনের পরিমাণ কিন্তু অতি সামান্য পরিমাণে দিতে হবে। চলে আসলাম গ্যাস ওভেনের সামনে, গ্যাস অন করে দিলাম। গ্যাস অন করার পর বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে যাবার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতন সাদা তেল। এই সাদা তেল দিয়েই কিন্তু আমি আজকে ফুলকপির কোরমাটা তৈরি করব। আপনারা কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারেন, যে যেটাতে খুশি করলেই হলো। তেল গরম হয়ে যাবার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রামের মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে তারপরে কিন্তু জল দিয়ে ধোয়ার পরে আমি কুচিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক সেরকমভাবে করবেন। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রেখে করতে হবে, যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায়। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন চালমগজ, দিয়ে দিচ্ছি 3 চামচের মতন কাজু বাদাম, 3 চামচের মতন কিশমিশ দিয়ে দিচ্ছি। এই মাপগুলো কিন্তু চায়ের চামচের মাপে নিতে হবে, কেমন? এবার সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। আমার দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ করছি, দর্শক বন্ধুরা, আমাদের পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, আওয়াজ আসছে, আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। কুচানো পেঁয়াজ, চালমগজ, কাজু বাদাম, কিশমিশ, এই উপকরণগুলো দিয়ে যে ভাজা হচ্ছে, এই ভাজাগুলো থেকে দারুণ একটা স্মেল বেরোচ্ছে। আমি কিন্তু এই পেঁয়াজ ভাজার মধ্যে কোনো রকম নুন অ্যাড করিনি। এইভাবে 1 থেকে 2 মিনিটের মতন নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমি খুব একটা বেশি ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, সেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের মতো সেদ্ধ হতে দেব, ঢেকে দিলাম। দু মিনিট পর ফিরে আসলাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, ভালো করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পর সব কিছু উপকরণ মিক্সিং বলে পেস্ট করে নেব। এবার ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 60 গ্রামের মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে চায়ের চামচের মাপে দিয়ে দেব 2 চা চামচ বাটার। দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপির টুকরোগুলো। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
ফুলকপির পিসগুলোকে বেশি ভাজবো না, হালকা বাদামি আকারের ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারাও কিন্তু এরকমভাবে ফুলকপিগুলো ভেজে নেবেন। আমি এখানে ফুলকপির টুকরোগুলোকে 60% ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 4 থেকে 5টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি মিক্সিং বলেই বেটে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, যার যেটাতে খুশি। গ্যাসের আঁচ কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে ও জিরের গুঁড়ো। শুকনো খোলায় গোটা ধনে ও গোটা জিরে আমি ভেজে নিয়েছি, তারপরে মিক্সিং বলে গুঁড়ো করে নিয়েছি। জিরে ও ধনে গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। ইচ্ছে করলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। এর আগে কিন্তু আমি পেস্ট করার জন্য কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম 4-5টা, যার জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা আমি সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এই ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। টক দই দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। পেঁয়াজ, কাজু, চালমগজ, কিশমিশ ও কাঁচা লঙ্কা ভেজে যে সেদ্ধ করে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 300 গ্রামের মতন লিকুইড দুধ। দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। গ্রেভিটাকে 1 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। গ্রেভিটা খুব দারুণ গাঢ় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর 1 মিনিটের মতো রান্না হতে দেব। ফুলকপির পিসগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, খুব দারুণ একটা স্মেল বেরোচ্ছে। মাছ মাংসকেও হার মানাবে এই রেসিপিটি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়ার মাধ্যমে কিন্তু মাঝে মাঝেই রাখতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তৈরি হয়ে গেছে ফুলকপির কোরমা। এবার পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আর দেরি নয়, আজই চটজলদি বানিয়ে ফেলুন এই ফুলকপির কোরমা। গরম গরম ভাতে, লুচি, পরোটা আর রুটিতে দুর্দান্ত লাগবে এই ফুলকপির কোরমা। বাড়িতে গেস্ট, বন্ধুবান্ধব, জন্মদিন, পার্টি সব কিছুতে বানিয়ে ফেলুন এই ফুলকপির কোরমা। দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে এবং আপনার কাছ থেকে শিখতেও চাইবে এই ফুলকপির কোরমাটি কীভাবে আপনি তৈরি করেছেন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন এবং খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। খারাপ লাগলে আমি চেষ্টা করব আমার ভিডিওটা যাতে আরও ভালো করে করতে পারি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন কেমন। আজ তাহলে আসি, বাকি কথা পরে হবে। আবার আসবো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় রইলাম। নমস্কার।